প্রিয় দর্শক, আপনি কি জানেন পৃথিবীতে ঘূর্ণিঝড় কেন হয়? একটি ঘূর্ণিঝড় মানুষের মনে ভয়ভীতি সৃষ্টি করে এবং দেশের অর্থনীতিকে হুমকির মধ্যে ফেলে। ঘূর্ণিঝড় শত শত কিলোমিটার ধ্বংস করে দেয়। আমাদের বাংলাদেশে 2024 সালে মে মাসে ঘূর্ণিঝড় রিমাল হয় এবং বাংলাদেশের বেশ কিছু এলাকা ধ্বংস করে দেয়। আসলে রিমাল হচ্ছে তীব্র ঘূর্ণিঝড়। এই মাঝারি তীব্র এবং মারাত্মক আকারের ঘূর্ণিঝড় রিমাল 2024 সালে মে মাসে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তাণ্ডব শুরু করে। রিমালের কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানায় 25শে মে সন্ধ্যায় এটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এই ঘূর্ণিঝড় রিমাল ঝড়ের গতি ছিল ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী 29 মে পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে মোট 54 জন প্রাণহানির ঘটনা ঘটেছে। তার মধ্যে ভারতে 44 জন এবং বাংলাদেশে 10 জন। যাই হোক, এখন জানা যাক ভিডিওর মূল বিষয়, যে ঘূর্ণিঝড় কেন হয়। প্রতি বছরে ঘূর্ণিঝড় হয়, আসলে এটি কেন হয়? এটির জন্য কি আমরা মানুষেরা দায়ী নাকি প্রকৃতি দায়ী? ঘূর্ণিঝড় যখন শুরু হয় তখন প্রবল বেগে বাতাস ঘুরতে ঘুরতে ছুটে চলে এবং যে পাশ দিয়ে যায় সে পাশ ধ্বংস করে। এখন জানা যাক ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়। আমরা সকলেই জানি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সমুদ্রের কারণে, কিন্তু আপনি কি জানেন সমুদ্র ছাড়াও ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে? কিন্তু সমুদ্রের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী হয় না। ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বেশ কয়েকটি কারণে, যেমন সূর্য, এছাড়া বায়ুমণ্ডলের প্রভাব, বায়ুর ঘনত্বের প্রভাব, তাপমাত্রার প্রভাব। এই বিষয়গুলোর কারণে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। তাছাড়া কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে উষ্ণ বায়ু উপরে উঠতে থাকে, তখন ওই স্থানে জলীয় বাষ্প শীতল বাতাস ওই স্থানে চলে আসে। চারপাশ থেকে আসা বাতাসের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়। বাংলাদেশের অবস্থান বিষুবীয় অঞ্চলে, তাই গ্রীষ্মকালে সূর্যের আলো খারাপভাবে পড়ে ভূপৃষ্ঠে, ফলে এলাকার বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে বায়ু প্রসারণ হয় এবং কিছুটা হালকা হয়, যার ফলে বায়ুর তারতম্য সৃষ্টি হয়। এই তারতম্য পূরণ করতে ছুটে আসে দূরবর্তী অঞ্চলের বায়ু। এই বায়ুগুলো আসে যেখানে সূর্যের তাপ কম, তাই সেই চাপ পূরণ করতে আসা বায়ুর ধাক্কা বড় হয়েই আসে। আসলে এভাবেই সৃষ্টি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, যার ক্ষয়ক্ষতি আপনি কল্পনাও করতে পারবেন না। অতীতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি জানলে আপনি অবাক হবেন। বাংলাদেশে 1977 সালে 12 নভেম্বরে ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় 3 লাখ থেকে 5 লাখ মানুষের মৃত্যু হয়। পৃথিবীর ইতিহাসে ঘূর্ণিঝড়ের ফলে এত বেশি মানুষ কখনো মারা যায়নি। অনেকে আবার ভাবেন যে ঘূর্ণিঝড় শুধু পৃথিবীতেই হয়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। পৃথিবী ছাড়াও বেশ কয়েকটি গ্রহে ঘূর্ণিঝড় হয়, যেমন নেপচুনের ঘূর্ণিঝড়ের নাম জাদুকরের চোখ। আসলে এটি দেখতে চোখের মতো। এছাড়া মঙ্গল গ্রহে ঘূর্ণিঝড় হয়, যেটির নাম মহালাল বিন্দু। রিমালের কারণে বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়, 26শে মে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড় বাতাস ছিল। উপকূলীয় এলাকার প্রায় 8 লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হয়। সেই সময় 5 থেকে 7 ফুট উঁচু জোয়ারের বাঁধ ভেঙে উপকূলের এলাকা তলিয়ে যায়, ফলে ঘর বাড়ি, ফসল, গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়। ভৌগোলিকভাবে বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকা। বন্যা, খরা, ভূমিধস, টর্নেডো, শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর সম্পদ এবং প্রাণহানি ঘটে। ঘূর্ণিঝড় থেকে বাঁচতে প্রচুর গাছ লাগান। প্রাকৃতিক দুর্যোগ কমাতে গাছপালা খুবই জরুরি। মানুষের ভুল কর্মকাণ্ডের ফলে পৃথিবীতে এল নিনো আসছে, যাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবী দিন দিন হুমকির মধ্যে পড়ছে। পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ভূমিধস, টর্নেডো, শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এসে পৃথিবীকে একটার পর একটা আঘাত করছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের মূল কারণ গাছপালা কেটে ফেলা। কলকারখানার অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বাতাসকে দূষিত করছে। কোথাও অতিরিক্ত গরম, আবার কোথাও প্রচুর শীত, আবার কোথাও ঘূর্ণিঝড়। এইসব প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ জলবায়ু পরিবর্তন। আমাদের প্রকৃতিকে দূষিত না করে গাছপালা লাগিয়ে পরিবেশকে রক্ষা করা উচিত। আমরা যদি পরিবেশকে রক্ষা করি, পরিবেশ বিভিন্ন দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করবে। প্রত্যেক মানুষের কর্তব্য পরিবেশ রক্ষা করা। প্রিয় দর্শক, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় নিয়ে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।